আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামিরা সানজানা। আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমার আজকের রেসিপি হোয়াইট সস চিকেন পাস্তা। আর এই পাস্তা রেসিপিটা আমার কাছে অনেক ভালো লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো চলুন এই সহজ এবং কি ভীষণ মজাদার পাস্তা রেসিপিটা কিভাবে তৈরি করা যায় দেখে নেওয়া যাক। তো এখানে আমার প্রথমে যেটা লাগতেছে চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিব। তার জন্য এখানে আমি নিয়েছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ রসুন গুঁড়া, 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। এখানে আমি রসুন গুঁড়াটা ড্রাই ব্যবহার করতেছি, গুঁড়াটা আর কি। আপনারা চাইলে পেস্টও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন ভালোভাবে এটাকে মিক্সড করে নিব। আর মিক্সড করা হয়ে গেলে এটাকে আমি চলে যাব ভাজার জন্য। আপনারা চাইলে 30 মিনিট ম্যারিনেটের জন্য রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে আমি শুধু এই 3 পদেরই মশলা ব্যবহার করব। এখানে আমি আর কোনো মশলা অ্যাড করব না, কারণ আমি প্রথমেই বলেছিলাম খুবই সহজভাবে আজকের রেসিপিটা, তাই। তবে আপনারা চাইলে এখানে সয়া সস, আদা বাটা এগুলো অ্যাড করতে পারেন, আপনাদের পছন্দ মতো মশলা। আর এগুলো না দিলেও সমস্যা নেই। তো এখানে আমি একটা ননস্টিকই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে চিকেনগুলোকে ভেজে নিব। চিকেনগুলো যে পর্যায়ে একটু ব্রাউন কালার হয়ে আসবে, ওই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব ক্যাপসিকাম। এখানে আমি শুধু সবুজ রঙের ক্যাপসিকাম ব্যবহার করতেছি, আপনারা চাইলে যে কোনো ধরনের ক্যাপসিকাম ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমি এই কাজটা করতেছি চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে, বাড়িয়ে করতে যাবে না, এতে করে চিকেনটা পুড়ে যেতে পারে। আর আমি প্রায় 4-5 মিনিট সময় নিয়ে চিকেনটাকে ভেজে নিয়েছি, আর ক্যাপসিকামটাকে হালকা ভাজা দিয়ে আমি তুলে নিয়েছি। আর যেই প্যানের মধ্যে আমি চিকেন আর ক্যাপসিকামটা ভেজে নিয়েছিলাম, আমি ওই প্যানের মধ্যেই আমি ম্যাকারনিটা তৈরি করে নিব। তো এর জন্য আমি এখানে 50 গ্রাম বাটার দিয়ে দিলাম। চেষ্টা করবেন বাটার দিয়ে করার জন্য, এতে করে স্মেলটা খুব ভালো আসে। তো আমি এখন এখানে হোয়াইট সসটা তৈরি করে নিব, খুবই সহজভাবে দেখিয়ে দিতেছি। আমি প্রথমে বাটারটা দেওয়ার পর বাটারটা যে পর্যায়ে গলে গেছে, ওই পর্যায়ে আমি এখানে 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম। আর ময়দাটাকে একটু বাটারের সাথে ভেজে নিব 2-1 মিনিট, চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে। আর যে পর্যায়টা ভাজা হয়ে যাবে, এখানে আমি 300 গ্রামের মতো লিকুইড দুধ দিয়ে দিতেছি। তবে এই দুধটা আমার প্রথমে থেকে জাল করে রেখেছিলাম আমি, তাই এখানে আমি বেশি একটা জাল করে নিব না। এটা কিন্তু দেখুন, আপনার মিনিট খানেক যেতে না যেতে এটা কিন্তু ঘন হয়ে গেছে। আর এই পর্যায়ে কিন্তু হোয়াইট সসটা আমার রেডি। এখন এর মধ্যে আমি পাস্তা দিয়ে দিব। আর পাস্তাগুলোকে আমি আগে থাকতেই সিদ্ধ করে রেখেছিলাম লবণ আর তেল দিয়ে। যেহেতু আমি খুব সহজভাবে তুলে ধরবো বলেছি, তাই এখানে আমি পাস্তা সিদ্ধটা দেখালাম না, কারণ আমরা অনেকেই জানি পাস্তা কিভাবে সিদ্ধ করতে হয়, তাই আমি আর এখানে পাস্তা সিদ্ধটা দেখাইনি। এর মধ্যে এখন আমি পাস্তাগুলো দিয়ে দিলাম। তো একটু নেড়ে চেড়ে তারপরে এখানে যে আমি চিকেন আর ক্যাপসিকামগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিব। এগুলো দিয়ে আবার আমি মিনিট খানেক একটু ভেজে নিব, মানে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব। তারপরে এখানে আমি বাকি যে উপকরণগুলো আছে ওগুলো অ্যাড করে নিব। তো এই পর্যায়ে দেখা যাইতেছে যে আমার যে হোয়াইট সসটা আছে এটা একটু ড্রাই হয়ে গেছে। তো এই পর্যায়ে আপনারা চাইলে একটু পানি কিংবা লিকুইড দুধ অ্যাড করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন আমি এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো চিনি। এখানে চিনিটা অবশ্যই অ্যাড করতে হবে, এতে করে আরও হোয়াইট সস পাস্তা রেসিপির টেস্ট আরও বেড়ে যায়। আর এখানে আমি আরও দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ। আর আমি কিন্তু এই এই রান্নার প্রথম থেকে আমি এখানে কোনো লবণ অ্যাড করিনি, কারণ আমার পাস্তা যে সিদ্ধ করেছিলাম ওইটাতেও লবণ দেওয়া ছিল, এবং চিকেন যে ম্যারিনেট করেছি ওইটাতেও লবণ দেওয়া ছিল। তাই আমি এখানে প্রথমে পাস্তায় কোনো রকম লবণ দিইনি। তো এখন আমি প্রয়োজন পড়েছে, তাই এখানে আমি কিছুটা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর আরও দিয়ে দিলাম এখানে আমি চিজ ক্রিম আছে, চিজ ক্রিমটা এখানে আমি 2 টেবিল চামচের মতো অ্যাড করে দিয়েছি। তবে এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না দিলেও সমস্যা নেই। তবে আমার কাছে ভালো লাগে তাই আমি দিছি। তো এখন আমি এটাকে 2-1 মিনিটের মতো নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। আর দেখুন, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এর কনসিস্টেন্সিটা কীরকম আর এটা কতটা লোভনীয় হয়েছে। তো এই ছিল আমার আজকের মতো খুবই সহজ ভীষণ মজাদার পাস্তা রেসিপি। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ।